আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য এসএসসি এবং এসএসসি লেভেলের একটি টপিক্স কানেক্টর নিয়ে আজকে হাজির হয়েছি। যারা এবার 2026 সেশনে এসএসসি পরীক্ষা দিবে এবং 27 এবং 28 এসএসসি, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স হচ্ছে ভাইয়া কানেক্টর। তো আজকে যে ক্লাসটা আমরা করবো ইনশাল্লাহ কানেক্টরের কোনো অর্থ বুঝতে হবে না, শুধু তুমি ক্লাসটা যদি একটু ভালো করে দেখো। 1 থেকে 7-8টা রুম করাবো ইনশাল্লাহ, এইগুলোর ভিতরে পরীক্ষা আসবে। তারপর আমি তোমাদেরকে কয়েকটা প্র্যাকটিস ক্লাস করাবো ইনশাল্লাহ, কানেক্টর একবার তোমার কাছে পানি পানি মনে হবে। তো আজকের ক্লাসটা আমরা একটু শুরু করতে চাই। তো দেখো এখানে আমি মাত্র 4টা রুল লিখছি, আরও তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখো কানেক্টর, কানেক্টর শব্দের অর্থ হলো সংযোজন করা, যোগ করা, ঠিক আছে। তো এখানে দেখো প্রথম যে রুলটা আছে, তোমাদেরকে 1 নাম্বার একবারে শিওর করতেছি আগে কানেক্টরে। ভাইয়া যেভাবে বলি দেখো, সবার শেষেরটা আগে দিব, সবসময় শেষেরটা সবসময় কানেক্টরের যেটা থাকবে। তোমরা জানো যে কানেক্টর শুধু পরীক্ষায় অ্যান্সার টু দ্য কোশ্চেন নং এ বি সি ডি ই এফ যেটা থাকবে শুধু ওই অ্যান্সারটা তুমি করবা। তো সবার শেষের কানেক্টরটা আগে তুমি করবা। এখানে দেখো শেষের যে কানেক্টরটা থাকবে ওইটার ভিতরে তুমি যদি সো বা থাস বা দেয়ার ফর বা ফাইনালি তুমি ভাইয়া দিয়ে দাও, তাহলে কিন্তু তোমারটা হয়ে যাবে। যে কোনো এখানে 4টা থেকে যে কোনো একটা দিয়ে দিলে হয়ে যাবে। তবে এটার জন্য ইজি একটা ট্রিক্স আছে ভাইয়া। ইজি ট্রিক্সটা কি, যদি কখনো দেখা যায় সাবজেক্টের পরে মডেল ভার্ব শুড আছে, তাহলে অবশ্যই ওইখানে সো বসাইবা। মোট কথা হচ্ছে সো থাস দেয়ার ফর ফাইনালি যে কোনো একটা দিলেই কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। তার মানে কানেক্টরে তুমি 1 নাম্বার ইজিভাবে পাইতেছো, ঠিক আছে। এখন দেখো রুল 2, প্যাসেজের ভিতরে না বোধক বুঝালে, মানে প্যাসেজটা তুমি পড়ছো, মনে করো পড়তেছো বাক্যটা সেন্টেন্সটা, ওই সেন্টেন্সটার ভিতরে যদি তোমার না বোধক বুঝায়, যদি বুঝো যে এটা না বোধক বুঝাইছে, তাহলে তুমি এখানে কি বসাইতে পারবা, দো বসাইতে পারবা, বাট বসাইতে পারবা, অল দো বসাইতে পারবা, অন দা আদার হ্যান্ড বসাইতে পারবা, ঠিক আছে ভাইয়া। তো এখন আসো আমরা এগুলোর এক একটা এক্সাম্পল দিই কখন তুমি কোনটা বসাইবা। তো প্রথম এক্সাম্পলটা ট্রিক্সটা কি, যদি দুইটা বাক্যের মাঝে তোমার 2টা ক্লজ থাকবে আর মাঝখানে একটা শূন্যস্থান থাকবে, ঠিক আছে। তো দেখো তখন তুমি কি বসাইবা, আর অবশ্যই ওই বাক্যটা বিপরীত কিছু বসাইতে হবে। যেমন এখানে দেখো ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। বা এই যে দেখো মাঝখান বরাবর কি আছে, দেখো একটা শূন্যস্থান আছে। এরকম যদি দেখো আর এইটার ব্যতিক্রম অর্থ বিপরীত অর্থ প্রকাশ করে, যেমন গাছ আমাদের অক্সিজেন দেয় বা কাট ট্রিজ অ্যাট দ্য রেডন, কিন্তু গাছপালা কি করতেছি আমরা, কাইটা ফলাইতেছি নির্বিচারে। তার মানে এরকম বিপরীত যদি কোনো অর্থ নির্দেশ করে, বিপরীত প্রথম বাক্যের বিপরীত অর্থ নির্দেশ করে, তাহলে তুমি ওই জায়গায় বাট বসিয়ে দিবা। মনে রাখবা 2টা ক্লজ থাকবে, 2টা ক্লজের মাঝখানে যদি শূন্যস্থান থাকে ভাইয়া, আর প্রথমটার যদি প্রথম বাক্যের দ্বিতীয় বাক্য যদি বিপরীত অর্থ প্রকাশ করে, তাহলে তুমি এখানে বাট অথবা দো অলদো বসাইতে পারবা, এবার আসো, যদি বাক্যের শুরুতে তোমার কি থাকে, একটা গ্যাপ থাকে, বাক্যের শুরুতে যদি একটা গ্যাপ থাকে, আর যদি 2 বাক্যের মাঝে কমা থাকে, কি বসাইতে পারবো, 2 বাক্যের মাঝে যদি কমা থাকে, তাহলে তুমি এখানে দো বা অলদো বসিয়ে দিলে হয়ে যাবে। কারণ এখানে দেখো ট্রিজ গিভ আস অক্সিজেন, তবে এটা কমা হতে হবে, আর এটা হচ্ছে উই কাট ট্রিজ অ্যাট দ্য র্যান্ডম। তার মানে দেখো এই যে বাক্যের শুরুতে গ্যাপ আছে, তাহলে তুমি এখানে দো বা অলদো বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো ট্রিজ গিভ আস অক্সিজেন, গাছ আমাদের কি করে, অক্সিজেন দেয়। তারপরে উই কাট ট্রিজ অ্যাট দ্য রেডন, দেখো এই বাক্যটা যদি তুমি দেখো যে প্রথম বাক্য ফুল স্টপ আকারে অলরেডি শেষ হয়ে গেছে, তারপরে আরেকটা বাক্য শুরু হয়েছে, প্রথমেই তোমার ফার্স্টে কি আছে, একটা শূন্যস্থান আছে, তখনই তুমি ওইখানে অন দা আদার হ্যান্ড বসিয়ে দিবা। আমি তোমাদেরকে যেভাবে শর্টকাটে দেখাইতেছি, যাদের সামনে ফ্রি টেস্ট পরীক্ষা আছে, তোমরা অনেক ভালো করতে পারবা। আর স্যার কিন্তু প্রতিদিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি। তো তোমাদের ইংলিশ, ম্যাথ, আইসিটি যারা ভালো করতে চাও, যে আমরা প্রত্যেকটা সাবজেক্টে আস্তে আস্তে আমাদের কোর্সে আনতেছি, তারা এই নাম্বারে যদি ভর্তি হতে চাও, তোমাদের প্রি টেস্টের পরীক্ষার পরেই কিন্তু আমাদের কোর্সটা চালু হবে। তো তোমরা যদি চাও স্যারের ক্লাসগুলো ভালো লাগে, অবশ্যই ভর্তি হতে পারো। তবে এই নাম্বারে তোমরা এস এম এস করবা, এস করলে তোমরা বিস্তারিত জানতে পারো। তো এইবার দেখো এখানে কি আছে, যে এই যে আমার প্রথম যে বাক্যটা আছে, বাক্যটা ফুল স্টপ আকারে শেষ হয়েছে, ঠিক আছে, আবার একটা শূন্যস্থান শুরু হয়েছে, তখনই তুমি কিন্তু এখানে কি বসাইতে পারো ভাইয়া, অন দা আদার হ্যান্ড। তারপরে দেখো 3 নাম্বার রুলটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর এইটা থাকবে। দেখো ব্যক্তিবাচক নাউন বোঝালে, যদি প্রথম দেখো যে কোনো বাক্যের ভিতরে একটা ভার্বের আগে একটা শূন্যস্থান আছে, আর ভার্বের আগে শূন্যস্থান, আর ওই ভার্বটা যদি কোনো ব্যক্তিরে নির্দেশ করে, মানে নাউন ব্যক্তিবাচক বোঝায়, তাহলে ভাইয়া তুমি ওই জায়গায় হু বসিয়ে দিবা, কি বসিয়ে দিবা, হু বসিয়ে দিবা। আবার দেখো যদি দেখো যে ভার্বের আগে একটা শূন্যস্থান, ঠিক আছে, আর এটার পূর্বে একটা বস্তুবাচক নাউন আছে, ঠিক আছে, বস্তু বুঝাইলে তুমি ওই জায়গায় হুইজ বা দ্যাট বসাইতে পারো। আর অবশ্যই শূন্যস্থানের পরে বা এম ইজ আর ওয়াজ এর মেম্বার থাকতে পারে।
তারপর দেখো প্রথমে যদি শূন্যস্থান থাকে, পরে যদি তোমার সাবজেক্ট দিয়ে যদি সময় নির্দেশ করে, এই সাবজেক্টটা যদি কাউকে সময় নির্দেশ করে তাহলে তুমি ওইখানে হোয়েন বসাইতে পারবো। ওকে, তারপর দেখো যদি কোনো এই সাবজেক্ট দ্বারা যদি কোনো স্থানের নাম উল্লেখ করো, কোনো স্থানের নাম বোঝায়, তাহলে কিন্তু ভাইয়া তুমি এখানে হোয়ার বসাইতে পারবো। ওকে, তারপর দেখো যদি প্রথমেই তোমার ভার্ব থাকে, প্রথমে যদি ভাইয়া তোমার কোনো ভার্ব থাকে আর পরে যদি তোমার কোনো শূন্যস্থান বলে, তাহলে ওই জায়গায় তুমি শূন্যস্থানে হোয়াট বসিয়ে দিতে পারবা। ওকে, দেখো এই যে এখানে ব্যক্তিবাচক বস্তু, এখন আমরা দুইটা এক্সাম্পল দিব। দেখো একটু দুইটা এক্সাম্পল কি আছে আমাদের এখানে। প্রথমে আছে হেলথ। দেখো এই যে হেলথ, আচ্ছা বলো তো হেলথ মানে কি? স্বাস্থ্য। হ্যাঁ, তো বলছে দেখো এই যে হেলথ, হেলথের পরে ভার্ব আছে, তার মানে আমাদের যদি ভার্বটা কাকে নির্দেশ করে, ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে ওই গ্যাপে হু বসবে। আর যদি বস্তু নির্দেশ করে গ্যাপে হুইজ বা দ্যাট বসবে। এবার দেখো তো ভাইয়া এই যে এখানে যে একটা ভার্ব আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে, এই ভার্বটা কাকে নির্দেশ করছে ভাইয়া? বস্তুকে নির্দেশ করছে। তার মানে দেখো বস্তু নির্দেশ করলে শূন্যস্থানে তুমি কি বসে দিবা? হুইজ বা দ্যাট, হুইজ বা দ্যাট। তার মানে আমি এখানে কি বসিয়ে দেবো বলো তো? হুইজ বসিয়ে দেবো। কি বসিয়ে দেবো ভাইয়া? হুইজ বসিয়ে দেবো। ওকে, পারলাম। দেখো পরেরটা একটু দেখো, পরের এক্সাম্পলটা দেখো। এই যে শূন্যস্থানের পরে আর আছে, আর একটা কি অক্সিলিয়ারি ভার্ব। দেখো এই অক্সিলিয়ারি ভার্ব দ্বারা কাকে নির্দেশ করছে? পিপল। পিপল মানে কি? লোকজন, জনতা। দেখো তো ব্যক্তিবাচক বুঝাইছে না, এটা নাউন। তার মানে তুমি এখানে কি বসিয়ে দিবা ভাইয়া? গ্যাপের জায়গায় তুমি কি বসিয়ে দিবা? হু বসিয়ে দিবা। ওকে, তার মানে আমরা এখানে হু বসাইতে পারি। এখন দেখো 4 নাম্বার রুলটা আছে ভাইয়া, অনেক ইম্পর্টেন্ট। যদি কখনো তুমি কোনো সেন্টেন্সের ভিতরে গ্যাপ দেখো, কোনো সেন্টেন্সের ভিতরে গ্যাপ দেখো, আর ওই সেন্টেন্সের ভিতরে যদি এরকম মডেল ভার্ব থাকে, তোমরা অবশ্যই যারা একটা কোশ্চেন করছো অবশ্যই তোমরা মডেল ভার্ব শিখছো। ক্যান, কুড, উইল, উড, শেল, শুড, মে, মাইট, ডিয়ার, নিস্ট, মাস্ট, ইউ, টু, ইজ টু। ঠিক আছে, এই যে মডেল ভার্বগুলো যদি তুমি দেখো, কোনো কথা নেই ভাইয়া, ওই শূন্যস্থানে তুমি সো বসিয়ে দিবা বা দেয়ার ফর বসিয়ে দিবা বা হাউবারও তুমি বসাইতে পারো। তো ভাইয়া এখন কিন্তু আমাদের 4টা রুল কিন্তু অলরেডি আমরা শেষ করে ফেলছি। তুমি যদি ভালো করে ভাইয়ের ক্লাসটা দেখো, আশা করি তোমার আজকের পর থেকে আর কানেক্টরে কখনোই সমস্যা হবে না। এখন আমরা 5 নম্বর রুলে চলে যাই। দেখো ভাইয়া 5 নম্বর রুলটা কি আমরা এখানে একটু আলোচনা করবো। 5 নম্বর রুলটা হচ্ছে তোমার যদি ইফের নিয়ম, ইফ তুমি কোথায় বসাইবা, কোন গ্যাপের ভিতরে তুমি ইফ বসাইবা। ঠিক আছে, ইফটা কোথায় বসাইবে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যদি দেখো যে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আলোচনা করি, ইফ অর্থ যদি, ইফ অর্থ কি? যদি দেখো যে কোনো বাক্যের শুরুতে তোমার কি আছে? গ্যাপ আছে, আর ওইখানে লেখা আছে ইউ, ইউ রিড মোর, রিড মোর, তারপরে মনে করো আছে ইউ উইল, ইউ উইল মেক গুড রেজাল্ট, গুড রেজাল্ট। দেখো বলছে তুমি আরো বেশি করে পড়ো, আরো পড়ো, যে ইউ উইল মেক এ গুড রেজাল্ট, যেহেতু তুমি ভালো রেজাল্ট করতে পারো, একটা ভালো একটা রেজাল্ট করতে পারো। তার মানে দেখো এই যে ফার্স্টে যদি কোনো শূন্যস্থান থাকে, ঠিক আছে, আর ওইটা দুই বাক্যের মাঝে যদি কমা থাকে, আর যদি সাবজেক্টের পরের যে কন্ডিশনটা আছে, পরের কন্ডিশন আমরা জানি ইফ সবসময় কন্ডিশনাল বাক্যের ভিতরে বসে। কিসের ভিতরে বসে ভাইয়া? কন্ডিশনাল বাক্যের ভিতরে। তাহলে দেখো এই যে একটা মডেল আর উইল আছে, এই যে দেখো সাবজেক্টের পরে যদি তুমি উইল দেখো, এখানে তুমি সবসময় ইফ বসিয়ে দিবে। কি বসিয়ে দিবে ভাইয়া? ইফ বসিয়ে দিবে। তার মানে আমি এখানে দেখলাম সত্য বুঝাইছি, যদি তুমি আরো বেশি করে পড়ো তাহলে তুমি কি করতে পারো? ভালো একটা রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, এবার দেখো আমরা পরেরটা দেখি। 6 নম্বর রুলটা আনলেস। আনলেস শব্দের অর্থ কি? যদি না, যদি না। সেম বাক্যটাই যদি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি, প্রথমে যদি গ্যাপ থাকে আর এখানে যদি লেখা থাকে ইউ, ইউ রিড, ইউ রিড মোর, ইউ রিড মোর, এখানে লেখা থাকে ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। ভাইয়া তো একই বাক্য দেখো, এটা দিয়ে তোমাকে দেখাই আনলেস অর্থ যদি না। যদি না তুমি বেশি করে না পড়ো তাহলে কিন্তু তুমি কি করবা? পরীক্ষা ফেল করবো। দেখো এই বাক্যে দুই বাক্যের মাঝে ঠিকই কমা থাকবে। এটা তো যদি ভালো করে পড়ো তাহলে ভালো রেজাল্ট করবে, কিন্তু যদি না তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি একটা বিপরীত কথা হয়েছে, তুমি পরীক্ষায় কি করবা? ফেল করবা। তার মানে দেখো দুই বাক্যের মাঝে কমা অবশ্যই একই নিয়ম, কন্ডিশন বুঝাবে, আর এখানে বিপরীত অর্থ বুঝাইলে তখন তুমি এই গ্যাপের ভিতরে তুমি আনলেস বসিয়ে দিবে। কি বসিয়ে দিবে ভাইয়া? আনলেস বসিয়ে দিবে। এইবার আসো ভাইয়া 7 নম্বর রুলটা, যদি তোমার যদি কোনো বাক্যে কারণ বোঝায়, আমরা কিন্তু জানি কারণ বুঝালে, কারণ বুঝালে আমরা জানি বিকেজ বসে। কি বসে ভাইয়া? বিকেজ। তারপরে তোমার এস বসাইতে পারো, এস। দেখো ভাইয়া এখানে 7 নম্বর রুলটা হচ্ছে কারণ যদি বোঝায়, কোনো সেন্টেন্স দ্বারা যদি কারণ নির্দেশ করে, তাহলে তুমি ওই জায়গায় বিকজ বসাইতে পারবা, এস বসাইতে পারবা, সিন বসাইতে পারবা।
তো আমরা যে কোনো একটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এখানে দেখো কি বলেছে, যদি কোনো বাক্যের প্রথম অংশটা ফলাফল বোঝায় আর পরের অংশটা কারণ বোঝায়, তাহলে ওই বাক্যে তুমি বিকজ বসিয়ে দিতে পারবা বা এস বসিয়ে দিতে পারবা। যেমন ধরো এই টেম্পারেচার ইজ দ্য রেনিং, মানে টেম্পারেচার তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণটা কি, যে উই কাট ট্রিজ, আমরা গাছপালা কেটে ফেলি, তার মানে এখানে কারণ বুঝাইছে। তার মানে আগে যদি কোনো সেন্টেন্সের ফলাফল বাক্যের ভিতরে ফোকাস করে দেয় আর পরের অংশটা যদি তোমার কারণ বোঝায়, তাহলে তুমি এখানে কি বসাইবা, বিকজ বা অ্যাজ। আর তোমার অর্থ না জানলেও তুমি দেখবে এখানে কারণ বোঝা, যদি অর্থ কারণ বোঝায় তাহলে তুমি অ্যাজ সিন্স অ্যাজ বসিয়ে দেবে। ওকে, দেখো পরের রুলটা 8 নম্বর রুলটা, যদি কোনো বাক্যতে ফলাফল বোঝা ভাইয়া, তাহলে তুমি এখানে অ্যাজ এ রেজাল্ট বসাইবা। অ্যাজ এ রেজাল্ট মানে কি, যার ফলে, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট। যেমন একই বাক্যটা দেখো, আমি পরের অংশটা আগে আনছি আর প্রথম অংশটা পরে নিছি। দেখো এখানে বলছে আগেই কি বুঝাইছে, কারণ বুঝাইছে। দেখো এটা মাথা রাখো যারা অর্থ বুঝবে, আগে কারণ বুঝাইবো আর পরেরটা ফলাফল বুঝাইবো, তখন ওই বাক্যের ভিতরে তুমি অ্যাজ এ রেজাল্ট বসাইতে পারবা। কারণ এখানে উই কাটটি, যদি আমরা গাছপালা কেটে ফেলি তাহলে তাপমাত্রা বেড়ে যাবে, তার মানে এখানে কি করবে ভাইয়া, অ্যাজ এ রেজাল্ট। আশা করি সবাই আমাদের ক্লাসটা বুঝতে পারছো। যারা নতুন আছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবা, হুমায়ুন টিচিং। আর যারা ইউটিউব থেকে দেখবো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে। ওকে, আল্লাহ হাফেজ। পরে যে কোনো একটা ভিডিওতে তোমার সাথে দেখা হবে।